কোরআনে কারীম বলছে, এর আগে আমি প্রথমে শুনিয়েছি, সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিস সালাম তারা তার নিজের জাতিকে গোলামির জন্য দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাকের বলেছেন আমার জাতি, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাতি তিনি বলেন নাই। তাকে দিয়ে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, রাব্বাকুম উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, গোলামি করো, আনুগত্য করো, দাসত্ব করো তোমার সেই প্রভুর, সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার আনুগত্য জীবনের সব ক্ষেত্রে করো, এক জায়গায় করলে হবে না, সব জায়গায় করলে হবে। আগামী রাত্রিটা হচ্ছে শবে বরাত, তাই না? বোঝেন নাকি বোঝেন না? আগামী রাত্রিটাই আমরা হচ্ছে সেই ধরনের মানুষ, মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট। অল্প কাজ করে বেশি প্রফিট যদি করা যায়, আমরা সেই পক্ষে বেশি। শবে বরাত, শবে কদরে ইবাদত করিয়া জীবনের সব গুনাহ মাফ করাইতে চাই, আর করাইয়া মনে করলাম, বিশ্বাস করলাম যেটা এইভাবে হয়, কিন্তু পরের দিন থেকে আবার যেরকম ছিল মানুষ সেরকম হয়ে যায়। সারা রাত জাগলো শবে বরাতে, সারা রাত জাগলো। সকালবেলায় যে ব্যবসায়ী সারা রাত জাগলো, সকালবেলায় দোকানে দিয়ে ওজনে কম দেওয়ার অভ্যাসটার পরিবর্তন হইল না। যে কৃষক সারা রাত জাগলো, পরের দিন জমিনের আইল ঠেলার অভ্যেসটা পরিবর্তন হলো না। যে ব্যক্তি মিথ্যা কথা বলতো, চুরি করতো, ডাকাতি করতো, যে অফিসার সারা রাত জেগেছেন, পরের দিন অফিসে গিয়ে তার ঘুষ খাওয়ার বদভ্যাস থেকে তিনি নিজেকে বিরত রাখতে পারেননি। তাহলে এই শবে বরাত করে রাত জেগে ফায়দা কতটুকুন ফায়দা? হ্যাঁ, ফায়দা কিছু আছে, ফায়দা আছে। সেটা হলো পায়াস খাওয়া, সেটা হলো গোশত খাওয়া, রুটি খাওয়া, এই ফায়দা তো হবেই, এগুলি হয়। কিন্তু আপনার মূল ফায়দা হবে কি করে যদি আপনার অভ্যাসের পরিবর্তন না হয়? কথা বোঝেন কিনা? মূল অভ্যাসের তো পরিবর্তন করতে হবে। একজন মাঠে মাঠে ঘুরছে, আর এক পাগল এসে জিজ্ঞেস করছে, ঘুরছো কেন? ঘুরবো না, আগামীকাল কোরবানির দিন, গরু তালাশ করতেছি, গরু পাচ্ছি না, বাজারে টাজারে ঘুরলাম, আবার আর এক বাজারে যাচ্ছি। আরে বাজারে গরু কেন? মাঠে কত গরু আছে, একটা ধরে জবাই দিলেই তো হয়। লোকটি বলছে, দেখো পরের গরু জবাই দিলে তো গোনা হবে। কয় না, তুমি অঙ্ক বোঝো না। গরু জারি হোক, কোরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সব একটা হবে। কোরবানি উপলক্ষে জবাও করছে, একটা সব পাবে না? তো কোরবানির জন্য একটা সব হবে, আর চুরির জন্য অবশ্যই একটা পাপ হবে। কোরবানি যখন দিবা তো কোরবানির সব আর চুরির পাপ ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে যাবে, গোশত খাবা ফাও। তো মানুষের অবস্থা তো তাই হয়েছে। মানুষের অবস্থা হয়েছে শবে বরাতে সারা রাত জাগবো, কান্দাকাটি করবো, ফাও গুনাহ মাফ হয়ে যাবে, আর গোশত রুটি তো আসি, যদ্দূর পারলাম খাইলাম। পরের দিন টু ফুর্তি, নো চিন্তা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কান্দারও দাম নাই, আর এই ধরনের রাত জাগারও দাম নাই, এই ধরনের ইবাদত করেও দাম নাই। ইবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে ইবাদত করতে হবে। ইবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে, ভুল অর্থ যেটা এসেছে, সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ, রোজা, হজ, যাকাতই শুধু ইবাদত না। ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায়। পার্লামেন্টে গোলামি হবে কার? কোর্ট কাছারিতে কার? অফিস আদালতে কার? স্কুলে কলেজে কার? খেতে খামারে কার? রান্নাঘরে, নিজের ঘরে, পরিবারে, সব জায়গায় আনুগত্য কার? কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে ইবাদত। এই ইবাদত, নামাজ পড়ার নাম ইবাদত, নামাজ না পড়ার নামও ইবাদত। রোজা রাখার নামও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। এখন আপনারা বলতে পারেন যেটা ঠিক কি আশ্চর্য কথা শুনাইলেন, নামাজ পড়া তো ইবাদত, নামাজ না পড়া আবার কোন দেশে ইবাদত? রোজা রাখা তো ইবাদত, রোজা না রাখা কোন দেশে ইবাদত? মূল কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, তা তো আপনার ইবাদত হবে। কিন্তু সূর্য উদয়ের সময়, সূর্য ঠিক মাথার উপরে থাকার সময়, সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নাই, সেজদা করা জায়েজ নাই, হারাম করা হয়েছে। সুতরাং এই 3 সময় নামাজ না পড়াটাই ইবাদত। সারা বছর রোজা রাখবেন, ইবাদত হবে, কিন্তু 2 ঈদের 5 দিন রোজা রাখা হারাম করা হয়েছে, ওই 5 দিন রোজা না রাখাটাই, তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো ইবাদত হবে, যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে। আপনার চোখের চাহনিটাও তো ইবাদত হবে। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে গুনাহ কামাই করা যাবে,
আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোনো সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে, মহব্বতের নজরে যদি তাকায়, নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সওয়াব আমলনামায় লেখা যাবে। সাহাবীরা প্রশ্ন করেছেন, যদি কেউ 100 বার তাকায় তো কি হবে? নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার, অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই। যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো ওই বান্দার আমলনামায় 100 কবুল নফল হজের সওয়াব লেখা যাবে। তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার ইবাদত, আপনার ঘুম ইবাদত, আপনার চাকরি ইবাদত, আপনার ব্যবসা বাণিজ্য ইবাদত। তার মানে হলো আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে ইবাদত। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পড়েন সবাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তাআলা একমাত্র তোমার গোলামি করি, তোমারই আনুগত্য করি, তুমি ছাড়া কারো গোলামি করি না, তুমি ছাড়া কারো গোলামি করি না। এখন দোকানদার নামাজের মধ্যে পড়লো ইয়াকা নাবুদু। ইয়াকা নাবুদু, নাবুদু শব্দটা হচ্ছে মুজারের সিগা। এটা এর মধ্যে দুইটা কাল পাওয়া যায়, বর্তমান আর ভবিষ্যৎ, দুটি কাল পাওয়া যায়। নাবুদু এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি, আল্লাহ পাক এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছি, যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না, বাইরে খাওয়া জায়েজ ছিল, নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে। কথা বলা জায়েজ ছিল, নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম। এদিক ওদিক তাকানো জায়েজ ছিল, নামাজের ভিতরে এদিক ওদিক তাকানো বন্ধ করে দিলাম। তার মানে আমার জন্য চিরস্থায়ী, সব সময়ের জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম। মাবুদ গো, এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলি এইভাবে আমার জন্য হারাম করে নেব। ইয়াকা নাবুদু, নামাজটা পড়ছি যেভাবে করে, নামাজের বাইরের জীবন চালাবো সেইভাবে করে। সেজদা দিলেই তো সওয়াব হয়, সেজদা দিলে কি হয়? সওয়াব হয়। যদি কেউ 5-6টা সেজদা দিয়ে দেয় এক রাকাতের মধ্যে তো কি হবে? যদি কেউ নামাজ পড়লে তো সওয়াব হয়। ফজরের নামাজ যদি 4 রাকাত পড়ে তো কি হবে? মাগরিবের নামাজ যদি 2 রাকাত পড়ে অথবা 4 রাকাত পড়ে তো কি হবে? ইচ্ছে করে যদি এভাবে করে, ভুল করবে নয়, ইচ্ছে করে যদি করে, তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে। সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আল্লাহ পাক ইয়াকা নাবুদু, এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি, নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব। এটাই হচ্ছে ইবাদতের মূল থিম, মূল আইডিয়া, মূল ফিলোসফি। নামাজ ইবাদত করতে হবে জীবনের সব ক্ষেত্রে। নামাজের ভিতরে বললাম ইয়াকা নাবুদু, দোকানদার, এ লোকটা কি দোকানদার, ঘি বিক্রি করবে, ঘি আনছে দোকান, তারপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে। দোকানের পিছনে ছোট্ট ঘর আছে, নামাজ পড়তে দাঁড়িয়েছে, শুরু করে দিল আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। তাড়াতাড়ি পড়তে হবে যেহেতু খরিদ্দার আসতেছে। খরিদ্দার 2-4 জন ভিড় জমা এসেছে, নামাজ ছেড়ে দিয়েছে। কর্মচারীকে ডাকছে, পেরেশন ভিতরে আসলো, আমি তো কেবল খাঁটি ঘি নিয়ে আসছি, ওর মধ্যে তো ভেজাল দিই নাই। তাড়াতাড়ি করে ওর মধ্যে যা দিয়ে ভেজাল দিতে হয় ভেজাল দিয়ে ঠিক মতো দিয়া তারপরে বিক্রি করবি। 100 টাকা কেজি 250 টাকা করে বিক্রি করবি। আল্লাহু আকবার, রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। এটা নামাজ হইল কর? এই নামাজের আল্লাহর কোনো দরকার আছে? কোনো দরকার নাই। ইবাদত তো হবে নামাজ যার হুকুমে, ব্যবসা তার হুকুমে, নামাজে সেজদা দিব যার হুকুমে, রোজা রাখবো তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, অর্থনীতি চালাবো তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে আমার দেশের কলকারখানা চলবে, নামাজ পড়বে যার হুকুমে পার্লামেন্ট চলবে তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে রাজনীতি চলবে তার হুকুমে। এর উল্টা পাল্টা যদি হয় মুসলমান মানতে পারে কখনই। সুতরাং মুসলমানকে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ পাকের সামনে। আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে হক আছে, বান্দার উপরে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার হক কি, এ ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে শোনানো যায়। হাদিসটি হচ্ছে ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তার গাধায় সওয়ার ছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল খুব ভালো করে জানেন।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আন লা ইউআযযিবু মান লা ইউশরিক বিহি শাইয়া। আল্লাহর নবী বলেন, বান্দার উপরে আল্লাহর উপরে বান্দার হক হতেছে, আল্লাহর উপরে বান্দার হক হতেছে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর আনুগত্য করবে, দাসত্ব করবে। সেই আনুগত্য ইবাদত আর গোলামির ভিতরে কাউকে শরীক স্থাপন করবে না। বান্দার উপরে আল্লাহর হক হতেছে যেই বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে, আর কোনো শিরক করবে না, কিয়ামতের দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে বান্দাকে জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবেন। এটাই হলো বান্দার উপর আল্লাহ পাকের হক। সুতরাং ইবাদত হবে সলিড কার জন্য? আল্লাহ পাকের জন্য। জোরে বলেন কার জন্য? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গোলামি হবে। সেই গোলামির কথাটাই আমরা কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহায় প্রত্যেক দিন প্রতি রাকাতে আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, কেবলমাত্র তোমার ইবাদত করি, কেবলমাত্র তোমারই দাসত্ব করি, আর কারো আনুগত্য দাসত্ব করি না। এই গোলামি, এই দাসত্ব আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমাদের জীবনে ওঠায় বসায়, চলায় ফেরায়, বক্তৃতায়, ভাষণে, বিয়েতে, শাদীতে, আমাদের ইলেকশনে, আমাদের নির্বাচনে, আমাদের অর্থনীতিতে, রাজনীতিতে, আমাদের সমাজনীতিতে, পরিবারের নীতিতে, জীবনের সব ক্ষেত্রে আমরা গোলামি যেন করতে পারি কার? আল্লাহ পাকের। নামাজের ভিতরে যে কথাটা বলি, এই কথাটা যেন আমাদের বাস্তব জীবনে আমরা কার্যকরী করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। মুনাজাতের জন্য দাঁড়ানো লোকেরা সব বসেন। মুনাজাত মুনাজাত মুনাজাত, দাঁড়ানো লোক সব বসেন। আর একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম বসতে, আপনারা দাঁড়ায় গেলেন, কেমন কথা? ये ज़मी मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूर खिदमत गुल जहां मेरे लिए, और है मसरूर खिदमत गुल जहां मेरे लिए, ये खबर मेरे लिए है, खबर मेरे लिए, ये चमन मेरे लिए है, गुलशता मेरे लिए, ये चमन मेरे लिए है, गुलशता मेरे लिए। একজন জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বাবা ডাক দেখে, মাগো তুমি তো দেখা কালিমা পড়তে মনে চায়, আর তোমার জবানের কথাগুলি শুই না, এখন আমারও কালিমা পড়তে মনে চায়। আরো জোরে বলেন। ও বাবা, ও মা, দেরি কিসের? চলো না যুবকের কাছে যাই, হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। যুবকের সামনে যাইয়া কালিমা পড়ে মুসলমান হইয়া এবার মেয়েটা ডাক দিয়া কয়, বাবা বিয়া তো বসা লাগবো, একটা জান্নাতি মানুষের সঙ্গে বিয়া হইতে চাই। বলে জান্নাতি মানুষ পাইব কই? ও বাবা কাছে কি দেখেন না, আমি যদি জান্নাতি স্বামী পাই, আমিও আমার জান্নাতি স্বামীর হাত ধরে আমিও জান্নাতে যেতে পারবো। ওমান ইহুদি রাষ্ট্র, আর যদি জালেম বাদশাহ জানে তিনজনে কতল করব, সাক্ষী পাইব কই? মুসলমানের বিয়াতে তিনজন সাক্ষী লাগে, তুমি হইল পাত্রী আর যুবক হইল পাত্র, আমি বাবা একজন সাক্ষী, আরো দুইজন সাক্ষী লাগবো। সুবহানাল্লাহ। বাড়াইতে কোন আমার ভাইয়েরা, দুইটা উদ্দেশ্যে বের হয়ে যাব। বলে কি? এক হইল রাষ্ট্র ত্যাগ করে আরেক রাষ্ট্রে চলে যাব। দুই নাম্বার, দুইজন সাক্ষী তালাশ করব বিয়ে করার জন্যে। বের হয়ে গেছে গহীন জঙ্গল, হঠাৎ করে তাকায় দেখে জঙ্গলের ভিতরে দুইটা ওট সাদা, দুইজন পোশাক নুরানি চেহারা, আলোর আলো। কারা তোমরা? বন্ধু চিনো নাই? না। তোমরা কে? আমরা ওই লোক, জালেম বাদশা তোমার চোখের সামনে কয়রার মধ্যে দিয়ে আমাকে আল্লাহর জান্নাতে পাঠাইছে। আমার আল্লাহ জান্নাত থেকে তোমাকে বিয়ার সাক্ষী হওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিছে। ঠিক আছে বন্ধু, তোমার নসিব বড় ভালো, তোমার কপাল বড় ভালো, তুমি শহীদ হয়ে জান্নাতে গেছো।
আমার নসিব বড় খারাপ। কেমনে? শহীদ হতে পারি নাই, জান্নাতে যাইতে পারি নাই। দুই বন্ধু ডাক দেখে, শোনা, বলে কি? আরে শহীদ আমরা হইছি, আল্লাহর জান্নাতে আমরা গেছি, কিন্তু শোনো, তুমি 40 দিন ইমানের পরীক্ষা দিয়া আল্লাহ তাআলা জানাই দিছে আমরা শহীদের চাইতে তোমার ইজ্জত, তোমার সম্মান আল্লাহ কোটি গুণ বাড়াই দিছে। ইমানের তাকওয়া, ইমান হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় দৌলত। সব বিসর্জন দিতে পারে, ইমান বিসর্জন দিতে পারে না, ঠিক কিনা? ওই দৌলতের নাম ইমান। আমার ভাইয়েরা, এই গোরস্থানে আমাদের সোয়ালত, এই যে মাঠ, এখানেই জানাজা হয়। আমি আমার দাদির নিজের জানাজা এখানে পড়ছি। ওই সময় আপনাদের জৈনপুরের পিসা হুজুরি এলাকা সফরে ছিল। আমার বাবা কোরআনের হাফেজ ছিলেন। আমার বাবা এখানে উপস্থিত। আব্বা বলছে যে, পিসা হুজুর আপনি জানাজার নামাজ পড়ান। হুজুর উর্দুতে বলছিল, স্পষ্ট মনে আছে আমার, যে আপনি হচ্ছেন কোরআনের হাফেজ আর আপনার হচ্ছে মা। আমি যত বড় পীরই হই, হুজুর নিজে বলছেন, আমি যত বড় পীরই হই, কিন্তু সন্তান যখন আব্বা আম্মার জানাজার নামাজ পড়ায়, আল্লাহর ওয়াদা, কবরের শোয়াইতে দেরি আল্লাহ কবর আযাব মাফ করতে দেরি করে। এই জন্য একটা সন্তান অন্তত পক্ষে নিজের মার জানাজারও দিতে পারে, নিজের বাবার জানাজারও দিতে পারে। কি গল্প শোনাম আপনাদেরকে। ওই পালকি বড় আজীব এক পালকি, যে পালকি সবার ঘরের সামনে দাঁড়াইব। আজীব এক পালকি, যে পালকির মধ্যে মেম্বার উঠবো, চেয়ারম্যান উঠবো, এমপি উঠবো, সব উঠবো। এই জন্য কবি বলেন, দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে আমায়। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। বড়ই পাতারে গরম পানির, বড়ই পাতারে গরম পানির, গোসল সাইরা দে। দুয়ারে আই সাছে পালকি, দে সাজাইয়া দে আমায়। দুয়ারে আই সাছে পালকি, দে সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাগি কিনা আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর কইব দেরি কইরা, কি আর কইব, কি আর কইব দেরি কইরা, বিদায় কইরা দে। দুয়ারে আই সাছে পালকি, দে সাজাইয়া দে আমায়। দুয়ারে আই সাছে পালকি, দে সাজাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে রাইখায়া সবাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি বিছাইয়া, কবর সাইরা দে। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে আমায়। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির, গোসল সাইরা দে। দুয়ারে আই সাছে পালকি, দে সাজাইয়া দে আমায়। দুয়ারে আই সাছে পালকি, দে সাজাইয়া দে। আজীব এক কবর, আজীব এক পালকি। রাতের বেলা মরণ হইলে একটা রাত্রের জন্য বিবি বলবে না, আমার স্বামীরে ঘরে রাইখা দাও, সারাটা জীবন একসাথে ঘুমাইছি, একটা রাত্রের জন্য ঘরে দাও, জীবনের শেষ ঘুমান ঘুমাইব, বিবি বলবে না। নিজের সন্তান বলবে না, আমি বাবা ছাড়া ঘুমাইতে পারি না, আমার বাবা আগামীকাল কবরে ঘুমাইব। শেষবারের মতন একটা
একটা রাত্র আমার সঙ্গে দাও, গলা দইরা ঘুমাইব। পৃথিবীতে এমন কোনো সন্তানের জন্ম হয় নাই, পৃথিবীতে এমন কোনো বিবির জন্ম হয় নাই, পৃথিবীতে এমন কোনো বন্ধু বান্ধবের জন্ম হয় নাই। রাতের বেলা মইরা গেলে বিবি বলবে ভয় লাগে, ঘর থেকে বের করো। সন্তান বলবে ঘর থেকে বের করো, ভয় লাগে। নিজের কন্যা বলবে ঘর থেকে বের করো, ভয় লাগে। ওই যে কবর, আসল কবর, ওই কবরের ঠিকানা হইবে আসল। এই জন্য বন্ধুগণ আমার, ওই মাটি পৃথিবীর কাউকে চিনে না, ওই মাটি চিনে আমল, ওই মাটি চিনে আমল। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মধ্যে যখন ঘুম পাড়াইব, নবীর সাহাবী ডাইকা বলেন, ও মাটি বেয়াদবি করিস না। বলে কেন? তোমার বুকের ভিতরে কারে ঘুম পাড়াই জানোনি? যিনি হচ্ছেন যুবকদের সর্দার, সর্দার হাসান আর হুসাইনের মা, যিনি মহিলাদের সর্দারিনী, মা ফাতেমারে ঘুম পাড়াইব। যিনি নবীর কলিজার দুলালি, ফাতেমারে ঘুম পাড়াইব। আলীর স্ত্রী ফাতেমারে ঘুম পাড়াইব। কবর থেকে আওয়াজ আসে, আমি চিনি না ফাতেমা, আমি চিনি না আলী, আমি চিনি না বিশ্বনবীর কন্যা। আমল যদি ভালো হয় আমি হব ফুলের বাগান, আমল যদি খারাপ হয় আমি দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিব, আমার নবী বলেন ডান পাশের হাড়গুলি বাম পাশে ঢুকবে, বাম পাশের হাড়গুলি ডান পাশে ঢুকবে। এই জন্য বন্ধুগণ আমার, আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমল হইলে কবর হইব জান্নাতের বাগান, আমল খারাপ কবর হইব জাহান্নামের টুকরা। এই জন্য এই সংক্ষিপ্ত সফরে, এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরে ওই কবরের আমলগুলি বাড়াইবার দরকার। যেমন নাকি আল্লাহর নবীর সাহাবীরা পাগল পারা হয়ে যাইত নামাজের মধ্যে। যখন আমার বিশ্ব নবী জান্নাতের আয়াতগুলি পড়তেন, সাহাবীদের হালত একরকম হইতো। নামাজের মধ্যে যখন জাহান্নামের আয়াতগুলি পড়তো, সাহাবায়ে কেরামের হালত আর একরকম হইতো। নামাজের মধ্যে হাউ মাউ করে সাহাবীরা কান্নাকাটি করত। জাহান্নামের আগুনের আযাবের কথা যখন আল্লাহর নবী আয়াতের মধ্যে তেলাওয়াত করত, সাহাবায়ে কেরাম জোরে জোরে চিৎকার করত। নামাজের মধ্যে হুঁশ থাকতো না, নজর চলে যাইতো জাহান্নামের মধ্যে। কেমনে আমি পার হইব ওই জাহান্নামের ভয়াবহ আগুন? যেই হাসরের ময়দানে মা চিনবে না, যেই হাসরের ময়দানে বাবা বলবে দুনিয়ায় বিয়েই করি নাই, নিজের আপন অস্বীকার করবে, বন্ধু অস্বীকার করবে। শুধু একজন, শুধু একজন, শুধু একজন জাহান্নামের গেটে দাঁড়ায় থাকবে, শুধু একজন মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবে, শুধু একজন জান্নাতে যাবে না, শুধু একজন আমার আল্লাহ পাশে চেয়ার বসে রাখবেন, বসবেন না। ডাইকা বলবেন হাবিব দুনিয়ায়ও কাঁদছেন, কবরেও কাঁদছেন, একটু আমার পাশে বসেন। হাবিব বলবেন না। একবার দৌড়াইব জাহান্নামের দুয়ারায়, আরেকবার দৌড়াইব ফুলসিরাতের ময়দানে, আরেকবার দৌড়াইব মিজানের পাল্লায়। আমার কোন উম্মত জানি জাহান্নামের আগুনে যায়। আল্লাহ ডাইকা বলবেন হাবিব এত পেরেশান কেন? দুনিয়াতেও পেরেশান ছিলেন, এখন এইখানে আইসা পেরেশান। হাবিব ডাইকা বলবেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবা আমি তোমার চেয়ারে বসবো না, আমি আমার জান্নাতে যাইব না। আল্লাহ তাআলা ডাইকা বলবেন হাবিবি দুনিয়ায়ও পেরেশান ছিলেন, আমি বলছি এরা মরা, এরা কালিমা পড়বে না। আরে আমার নবী সকালে দাওয়াত দেয়, আমার নবী দুপুরে দাওয়াত দেয়, আমার নবী রাতে দাওয়াত দেয়, আমার নবী প্রতিদিন দাওয়াত দেয়। আল্লাহ বলেন হাবিব এত পেরেশান কেন? হাবিব ডাইকা বলেন আবু জাহেল যদি কালিমা পড়তো, আমার গোত্র যদি কালিমা পড়তো, আমি সবাই নিয়ে জান্নাতের মধ্যে যাইতাম। আল্লাহ ডাক দিয়া বলেন আরে মরা মানুষ কালিমা পড়তে পারে না, ইন্নাকা লা তুসমিউল মাউতা, মরা মানুষ কালিমা কেমনে পড়বে? হাবিব ডাক দেখে আল্লাহ ওরা মৃত কেমনে? ওরা তো কথা বলে, মৃত মানুষ কথা বলতে পারে না, মৃত মানুষ খানা খাইতে পারে না, মৃত মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মরা মরা মৃত মানুষ কালিমা পড়তে পারে না। হাবিব ডাক দেখে আল্লাহ বুঝি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিবি শাহাদাত আঙ্গুলি দিয়াম আকাশের চাঁদে দুইটা টুকরা করছেন। আবু জাহেল নিজের চোখে দেখছে কালিমা পড়ে নাই। ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃত মানুষ কালিমা কেমনে পড়বে? নবী আরো মুজিজা ওরা দেখছে। সাহাবীরা এসে বলেন নবীজি আমাদের এলাকায় পানি নাই, নবী আমার হাত বিছাই দিছেন, আঙ্গুলের মাথা দিয়া ঝর্ণার মতন পানি। ওরা এগুলি দেখছে, কালিমা পড়ে মুসলমান হয় নাই। আমার নবী আপনার নবী
প্রচন্ড রৌদ্রের মধ্যে রাস্তা দিয়ে হাঁটে, মেঘমালা নিচে নাইমা আমার নবী ডানে যায়, আমার নবী বামে যায়, মেঘমালা আমার নবীর ছায়া দিয়া দিয়া চলে। এগুলি আবু জাহেল দেখে, এগুলি উতবা দেখে, এগুলি সাহেবা দেখে, কালিমা পড়ে না। নবী আমার ডাক দেখে, আল্লাহ তাহলে ওরা মৃত কেমনে হইল? আরে দিল আছে, দিলের কোনো পাওয়ার নাই। আরে চোখ আছে, ওরা দেখে না। লাকুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাকুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়া লাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আপনাদের খারাপ লাগতেছে? জীবনের সর্বোচ্চ শক্তিটা আল্লাহ হোক। আরো জবান খুলে জোরে আল্লাহু আকবার। আমার নবীর দাম জোরে শুনতে চাচ্ছে না নাই? আমার নবীর দাম জোরে শুনতে চাচ্ছে না নাই? আর আমার নবীর দাম জোরে শুনতে চাচ্ছে না নাই? আমার নবীর কত দাম। ডাক দিয়া কয়, ওরা মরা কালিমা পড়বো কেমনে? এরপর আবু জাহেল আসে, মুহাম্মদ এইবার যদি বলতে পারো কালিমা পড়বো, এইবার যদি বলতে পারো গোষ্ঠী সহ মুসলমান হব। আল্লাহ কয়, ওই তো না বাটপা। হাতের মুষ্টির মধ্যে বলিস মুহাম্মদ বলে কি কৌদি হাতে কি আছে? নবী আমার কয়, আমি না কইয়া ভিতরে যেটা আছে ওইটাই যদি কয় তাইলে কালিমা পড়বা? কয় সর্বনাশ। কয় কি? আমার নবী কয়, ইয়া হাজার, ও পাথর, কুল ক জানায় দে মান আনতা, আমি কে? এবার পাথর ডাক দেখে, আনতা হাবিবুল্লাহ, আনতা রসুল্লাহ, আনতা শাফিয়াল মুজনাবিন, আনতা রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। আবুজুল্লাহ একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার হাতের দিকে তাকায়, আরেকবার সাদের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার চতুর্দিকে তাকায়, নবীর হাতের দিকে তাকায়। ঝর্ণার মতন পানি বের হচ্ছে। ডাক দেখে, শুধু কি তাই? আরে আমার নবী যখন মার গর্ভের মধ্যে আসছে, মা আমেনার পায়ের নিচে যখন শক্ত পাথর পড়তো, ওটার মধ্যে পা লাগলে ওই পাথরটারে আল্লাহ তুলার মতন নরম বানায় দিত। মা আমেনা রাস্তা দিয়ে হাঁটে, সুগন্ধি বের হয়। মা আমেনা রাস্তা দিয়ে হাঁটে, ডান দিকে সালাম দেয়। মা আমেনা রাস্তা দিয়ে হাঁটে, বাম দিক থেকে সালাম আসে। মা আমেনা কুয়ার থেকে পানি আনতে যায়, কুয়ার পানি নিচে থাকে, অটোমেটিক উপরে উঠে যায়। মহিলারা ডাক দিয়া কয়, আমেনা তুমি যাও না। বলে কেন? তুমি গেলে পানি নিচে চলে যায়, তুমি যতক্ষণ দাঁড়াইবা পানি আমাদের নিতে তত সহজ হয়। আমেনা তুমি যাও না, তুমি একটু দাঁড়াও। মা আমেনা দাঁড়ায় থাকে, পানি উপর দিকে উঠে, মহিলারা সহজে নিয়ে যায়। আব্দুল মুত্তালিবের কাছে বিচার চলে গেল, তোমার পুত্রবধূ রাস্তা দিয়ে হাঁটে আর সুন্দর গ্রান বের হয়। এমন সুন্দর গ্রান কে লাগায়, কোত্থেকে খুঁজবো আসে জানি না। একজন স্বামী হারা বিবি এইভাবে হাঁটতে পারে না। বাড়িতে গিয়া ডাইকা কয়, পুত্রবধূ আমি জানি তোমার সতীত্ব ভালো, আমি জানি তুমি শ্রেষ্ঠ নারী, এরপরে তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার আসে। বলে কি বিচার? তুমি নাকি খুশবু লাগায় রাস্তা দিয়ে হাঁটো, আরে তুমি নাকি মানুষকে পাগল বানায় দাও। ডাক দিয়ে কয়, বাবা আমার পেটের মধ্যে যেদিন থেকে মুহাম্মদ আসছে ওই দিন থেকে আমি থুতু ফালাইলে গান, আমার থামের মধ্যে গান, রাস্তা দিয়ে হাঁটলে গান, ডান থেকে সালাম, বাম দিক থেকে সালাম, কুয়ার মধ্যে গেলে পানিগুলি উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। জোরে কোন ওই নবীর দাম আছে না নাই? আরো জোরে কোন ওই নবীর দাম আছে না নাই? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আপনারে বানাইছে, আমারে বানাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী একটা উম্মত রাইখা জান্নাতে যাইব না, এরকম দরদি নবী আল্লাহ পাক পৃথিবীতে আর বানাই নাই। জিবরাইল আমিন আইয়া কয়, আল্লাহ কয় কি? কয় পুরা পৃথিবীটা তোমার হাতের তালুর মতন। কয় হ, আমি যখন ইচ্ছা করি শিমাল থেকে মাগরিব, জুনুব থেকে সুমুল, আমি গোটা পৃথিবী একটা নজরে চক্কর লাগাই আসতে পারি। আল্লাহ আমি দুনিয়া সৃষ্টি শুরু থেকে তোমার নবীর জমিনে পাঠানো পর্যন্ত আমি এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই, এত সুন্দর চেহারা আমি জিন্দেগিতে দেখি নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিবরাইল শোন, আমার হাবিবের চাইতে সুন্দর আমি আল্লাহ বানাইনি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর জন্য দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আজিব নবী মইরা গেলে আমার লাশটার অক্ষত রাখো। 250 বছর পর্যন্ত আল্লাহ লাশটা অক্ষত রাখছে। কেন? দিনের তামান্না, আল্লাহ তোমার হাবিবের, তোমার শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন আমার জানাজা হয়, আমার যেন দাফন হয়। আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করে নিছে। সুবহানাল্লাহ।
ইরাক যখন বিজয় হয়, নবীর একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজদরবারে ঢুকছে। অন্যান্য সাহাবীরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত, কিন্তু এই সাহাবীর মাথার মধ্যে শুধু একটা ঘুরতেছে, আমার নবী কইছে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াসসালাম জিন্দা, আমার নবী কইছে ইরাকে আছে, আমার নবী কইছে শেষ নবীর উম্মতের মাধ্যমে জানাজা হবে, আমার নবী কইছে শেষ নবীর উম্মতের মাধ্যমে দাফন হবে। আমি যেহেতু এখানে আসছি, বিজয় যেহেতু হয়েছে, দানিয়েল আলাইহিস সালামের লাশটা নিয়ে আসে, রাজদরবারে ঢুকছে, দুইকা দেখে বিরাট বড় কফিন, ওই কফিন নামাইছে, কাঠ সরাইছে, তাকায় দেখে আল্লাহ 250 বছর আগে যেই পয়গম্বর ইন্তেকাল করছেন, চেহারার দিকে তাকায় দেখে মনে হয় 2 মিনিট আগে ইন্তেকাল করছে। চেহারার দিকে তাকায় দেয়, এত সুন্দর চেহারা। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দুইটা মুজিজা সর্বপ্রথম দিচ্ছে সব নবীরে। এক নাম্বার হলো সব নবী ওই জামানার সবচেয়ে সুন্দর ছিল, আর ওই জামানার সবচেয়ে সুবক্তা ছিল, জবান বড় পরিষ্কার ছিল, কথা কইলি মানুষ চুম্বকের মতো লাগতো, আর আল্লাহর কথা কইলে দিলের মধ্যে গিয়া লাগতো। ডাইকে বলতো এমন সুন্দর চেহারা, এমন সুন্দর আকর্ষণীয় কথা দিলে লাগে। আর আবু জাহেল, আরে উতবা, আরে সাইবা সারাদিন সারা রাত আমার নবীর বিরোধিতা করে। আমার নবীর চেহারা দেখলে কয় এই নবী মিথ্যা নবী না, আমার নবীর কথা শুনলে কয় এই নবী মিথ্যা নবী না। ওই নবীর চেহারা দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, ওই নবীর কথা শুনা লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার রাস্তা দিয়ে হাঁটে, হরিণী কান্দে। আচ্ছা জোর এখন, হরিণী আমার নবীর চিনে কি চিনে না? বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষটারে। বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষটারে। আল্লাহদের ডাক দিলে তাই, আল্লাহদের ডাক দিলে তাই কাফের বেঈমান পাথর মারে। চিনল না হয় মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষ তারে। হরিণী আমার নবীর দেখা সালাম দিয়া কয় নবীজি আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, আমি আপনারে চিনি। আমার নবী সালামের জবাব দিয়া কয় হরিণী কান্দ কেন? হরিণী ডাইকা কয় ও মুহাম্মদ, আমার বাচ্চাগুলি জঙ্গলে রাইখাইছি, দুধ খাওয়াইবার সময় আসছে, আমার বাচ্চাগুলি কান্নাকাটি করতেছে, আমার শিকারি দইরা বাইন্দা রাখছে। আমি এমন একজন মানুষ যদি পাইতাম একটু ছুটি লইয়া আমি আমার বাচ্চাগুলির দুধ পান করে আসতাম। অবিশ্বাস করে না, আমি দুধ পান করাইলে আবার ফেরত আসবো, বিশ্বাস করে না। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী গো, আমার একটু সুযোগ দিয়া দেন, আমি শুধু যাইব আর আসবো, আমার বাচ্চাগুলির দুধ পান করাইব, আর জিন্দিগির শেষ একটা বিদায় আমি নিয়ে আসবো। ডাইকেরা খাল কয়, শিকারি কয় এমন কথা জিন্দিগিতে শুনি নাই। আরে শিকারি হাত থেকে পালাইবার পরে আবার বুঝি ফিরে আসে। আমার নবী মায়ের নবী ডাক দিয়ে কয় শিকারি রে, আমার হাত দুইটা বাইন্দা রাখ, আমি তোরে ওয়াদা দিলাম এই হরিণে দুধ পান করে যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত আমি রহমতের নবী তোর কাছে বান্দা থাকবো, আমি রহমতের নবী তোর কাছে জিম্মাদারি থাকবো, যা ইচ্ছা তাই করবি। এবার আমার রসুলের সুযোগ পাইয়া ইহুদি ডাক দিয়া কয় পাইছি রে বিরাট বড় সুযোগ, মুহাম্মদ রে বান্দিবার সুযোগ, পাইছি রে মুহাম্মদ রে অপমান করার সুযোগ। একটু জবান খুইলা জোরে কোন না ইজ্জত দেওয়ার মালিককে, আবারও জবান খুইলা জোরে কোন সম্মান দেওয়ার মালিককে। আমার ভাইরা এই স্টেজের মধ্যে এমন এমন সম্মানী লোক বৈশা আছে যারা আপনার সাথে একসাথে লেখাপড়া করছে, এখন আপনি বৈশা আছেন নিচে, আল্লাহর ইজ্জত দিয়ে স্টেজের মধ্যে আনাইছে। আমিও তো কত মানুষের সঙ্গে লেখাপড়া করছি, আমার সব বন্ধু বক্তা হয় নাই, আমার সব বন্ধু আলেম হয় নাই, একসাথে লেখাপড়া করছি এরকম হয় নাই। আমার নিজের জীবনের বাস্তব ঘটনা, ছোটকালে মাদ্রাসায় যখন পড়তাম আমরা বালিশ বানায় লাশ বানাইতাম, খাট বানাইতাম, আপনার মতন এরকম প্রদর্শনী আমরা দেখাইতাম। যখন আমরা ছোট ছিলাম আমার বন্ধু বান্ধবরে অভিনয় করাইছে, তোরা এলাকার পাবলিক সাজবি, আমারে বানাইছে হুজুর। আমি হাইটা যাই আর আমার বন্ধুগুলি পিছন থেকে ডাইকা কয় ও বন্ধু দাঁড়া, আমাকে এলাকার একজন মানুষ ইন্তেকাল করেছে, আমাকে ইমাম সাহেব বাড়িতে নাই, ছুটিতে গেছে, জানাজা পড়াইবার মতো কোনো মানুষ নাই। আমি বললাম গড়ি ধরে অভিনয় করতেছে আর কি, আমি গড়ি ধরে বললাম না আমার হাতে সময় নাই, জানাজা দিতে পারবো না, ইমাম নাই এই জন্য কি এলাকায় জানাজা হবে না, এলাকায় কি কোনো আলেম নাই? বলে না না নাই, তাহলে তোমরা তাড়াতাড়ি পড়ো। আমি জানাজার নিয়ত কইছি, আমি জানাজার নামাজ
নামাজ পড়াইছি, অভিনয় করে দেখাইছি, প্রদর্শনী দেখাইছি, ওই প্রদর্শনী আল্লাহ কবুল করে নিয়া আমারে মৌলবী বানাইছে। আর ওরা পাবলিক হয়ে রইছে। ওই বন্ধুগুলির সঙ্গে যখন আমার দেখা হয়, আমি তা করে বলি, কিরে মনে আসেনি আল্লাহ কবুল করার মালিক, আল্লাহ সম্মান দেওয়ার মালিক, স্কুলে পড়ছেন, একসাথে লেখাপড়া করছেন, আল্লাহ টাকার মালিক বানাই দিছে, সম্মানের মালিক বানাই দিছে, এখন স্টেজে বসছে, একটু জবান খুইলা জোরে কন্যা ইজ্জত দেওয়ার মালিক কে? বন্ধু, রহমতের নবী জিম্মাদারি, রহমতের নবী বান্দা। ওই হরিণী পাগল হয়ে একটা দৌড় দিছে, জঙ্গলের মধ্যে যাইয়া বাচ্চাগুলিরে ডাইকা ডাইকা কয়, ও বাচ্চারা, আমারে পাইয়া তোমরা এত খুশি, খুশি হইও না, তাড়াতাড়ি দুধ পান করো। বলে, কেন গো মা, এত তাড়াহুড়া কেন? এতক্ষণ তুমি কোথায় ছিলা? এবার হরিণীটা চোখের পানিগুলো সেরে সেরে কান্দে আর ডাইকা কয়, ও বাচ্চারা, তাড়াতাড়ি দুধ পান করো। এমন একজনের জিম্মাদারি বানাইছি, আমার জিন্দিগি বরবাদ হয়ে যাইব। যারে না বানাইলে আল্লাহ আকাশ বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যার উসিলায় গোটা কুল কায়নাত, যিনি শাফায়াতের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি ফুলসিরাতের মালিক, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এবার বাচ্চাগুলি ডাক দিয়া কয়, মা গো, তোমার কথা শুই না, এখন আমরা আর দুধ পান করব না। বলে, কেন? যেই রহমতের নবীরে, যেই বরকতের নবীরে জিম্মাদারি রাইখাইছ, ও মা, আমরা আর দুধ পান করব না, আমরাও সহ তোমার সঙ্গে চলে যাইব। রহমতের নবীরে মুক্ত করা লাগবে। ওদিক দিয়ে আমার নবীরে জিম্মাদার বানায়া ওই কাফের এই বেঈমান দাইকা হাসি ঠাট্টা করে। আমার নবী কয়, একটু অপেক্ষা কর। বলে, কেন? আরে ফিরে আসবো, এটা আমি নবী জানি, ফিরে আসবো, তুই টেনশন করিস না। আবারও টিটকারি দেয়, আবারও ডাইকা কয়, ও মোহাম্মদ, তোমার মাথা খারাপ হয়ে গেছে, ও মোহাম্মদ, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার নবী কয়, না না, ও মা, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু वजूद है रहमतल लिल आलामीन, মসজিদে শুধু আমারও এ জমিন। ও উম্মত, নামাজের সময় হইছে, তুই বিছানা বিছায়া মাটিতে নামাজ পড়, ওইটাই তোর মসজিদ। খেতে তুই সময় লাগাইছস, এখন নামাজের সময় হয়ে গেছে, মসজিদে গিয়ে তুই জামাত পাবি না। গামছা বিছায়া দে, কাপড় বিছায়া দে, শুধু वजूद है रहमतल लिल आलामीन, মসজিদে শুধু আমারও এ জমিন। এই জমিন আমি আল্লাহ তোর জন্য নবীর খাতিরে মসজিদ বানাই দিছি। নামাজ পড়বি তো কবুল আমি আল্লাহ কইরা নিব, সেজদা দিবি তো কবুল আমি আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই নবীটাই কয়, শিকারী রে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, এখনই আইব। এই কথা বলতে দেরি ওই হরিণী বাচ্চা কাচ্চাগুলি লইয়া জোরে জোরে কান্দে ডাক দিয়ে কয়, নবীজি, আমার বাচ্চাগুলি দুধ পান করে নাই, আপনার কথা যখন শুনছে আমার বাচ্চাগুলি সহ আইসা গেছে। রহমতের নবী গো, আপনার জিম্মাদারি রাইখা আমি পাগলের বেশে বাচ্চা গো মহাব্বতে দৌড়ে গেছি, কিন্তু আমার বাচ্চারা নবীর মহাব্বতের পরিচয় দিছে। নবী গো, গোস্তাকে মাফ করে দিয়েন, আমার মাফ করে দিয়েন। ও নবী, আমার কারণে আপনি বান্দা ছিলেন, আমার কারণে আপনার হাসি তামসা করছে। রাখাল ডাক দিয়া কয়, শিকারী ডাক দিয়া কয়, কেমন নবী রে, বাচ্চা কাচ্চা সহ হরিণে আইসা পড়ে, এটা কেমন মানুষ রে, বাচ্চা কাচ্চা সহ নয়ে পড়ে। আমরা চিনি না আমাগো নবীকে। এই মিয়া, যদি চিনতাম আমার নবীর কলিজায় আঘাত দিতাম না, আমার নবী বেজার হয় এমন কোন কাম আমরা করতাম না। আরে আল্লাহ 24 ঘন্টার মধ্যে সব সময় তাকায় থাকে, আমার বান্দা কি করে আমি সব সময় তাকায় থাকি। আরে রাত্র গভীর হয়, সব দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা বন্ধ হয় না। আমার আল্লাহ প্রথম আসমানায় সে ডাকে, গুনাহ কি বেশি হয়ে গেছে, আমার কাছে চা, আমি মাফ করে দিমু। আরে মা কবরে, আমার কাছে চা, আমি মাফ করে দিমু। আরে তোর বাবা কবরে, আমার কাছে চা, আমি মাফ করে দিমু। দুনিয়ার কোন মানুষের কাছে কিচ্ছু নাই। ও বান্দা, কবরে যা, মার কবরে দাঁড়া, দেখ তোর মায়ের রুহানি
কি কয়, আমার দাদাও এন ঘুমায় রইছে, আমার দাদি ওইখানে ঘুমায় রইছে, কিছুদিন আগে চাচা মারা গেছে এখানে ঘুমায় আছে, আমার বাবা আছে নারায়ণগঞ্জে ঘুমায়া, আপনার আত্মীয় স্বজন এইখানে ঘুমায় আছে। ওই কবরটার মধ্যে দাঁড়ায়া চক্ষু বন্ধ কইরা একবার শুধু ডাক দিয়া দেখেন না মা কইয়া, একবার ডাক দিয়া দেখেন না বাবা কইয়া, ভাইয়ের কবরটার পাশে যাইয়া ডাক দিয়া দেখেন না ভাই কইয়া, রুহানি জগতের আওয়াজ আইব আর ডাক দিয়ে কইব ভাই আমি তোর কাছে সম্পদ চাই না, আমি তোর কাছে দুনিয়ার কোনো জিনিস চাই না, আমার কবরের পাশে তুই দাঁড়াইছস, তুই জানাস না আমার কবরের পাশে সূরা ফাতিহা পড়লে, আমার কবরের পাশে সূরা ইখলাস পড়লে জান্নাতের ফেরেশতারা খাবার নিয়ে আসে। আমি জিজ্ঞেস করি খাবার কোত্থেকে, ডাক দিয়া কয় তোমার ভাই তোমার সন্তান দুনিয়া থেকে জান্নাতি খাবার পাঠাইছে। আমি ডাক দিয়া কই দুনিয়া থেকে জান্নাতি খাবার পাওয়া যায়? বলে হ, তোমার ভাই তোমার সন্তান কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, মহান আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে খাবার পাঠাইছে। ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় আসল, ওই কবর হচ্ছে আমাদের আসল ঠিকানা। বাড়ি বানাইলাম গাড়ি বানাইলাম কিচ্ছু থাকবো না। আজ থেকে 200-300 বছর আগে এই পৃথিবীতে যত মানুষ ছিল একজনও নাই। আবার 100 বছর পরে যারা দুনিয়াতে আসবে এরাও দুনিয়াতে নাই। আমরা যারা আছি এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, একজন আমরা থাকবো না। যদি জিজ্ঞেস করি এই যে উত্থান পতন, একদল মানুষ জমিন থেকে যায় আর একদল মানুষ জমিনে আসে, এই যে উত্থান পতন তার কারণটা কি? কেন বা আল্লাহ একদল মানুষকে জমিনে পাঠায়, কেন বা আল্লাহ একদল মানুষকে জমিন থেকে উঠাই নিয়ে যায়? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি ফায়ানজুর কাইফা তা'মালুন। আমি আমল পরীক্ষা করার জন্য তোরে পাঠাই, আবার আমল পরীক্ষার শেষে আমি আবার উঠাই নিয়ে আসি। ডাক দিয়া কয় আল্লাহ তুমি কি আমাগো আমল সম্পর্কে জানো না? তুমি কি জানো না আমরা কয়টা সত্য বলবো? তুমি কি জানো না আমরা কয়টা মিথ্যা বলবো? তুমি কি জানো না দোকানে বসে কার নামে গীবত করব? তুমি কি জানো না কি পরিমাণ সুদ খাইব? তুমি কি জানো না কি পরিমাণ ঘুষ খাইব? আল্লাহ ডাক দেখে আমি জানি, কিন্তু তুমি জানো না, এই জন্য আমি আল্লাহ দুনিয়া বানায়া যাও তোমারে পাঠাইলাম, যাই না সো তোমার আমলটা কেমন। বন্ধুগণ আমার, এরপরেও আল্লাহ যদি আমাকে দুনিয়া না পাঠায়া আল্লাহর আগাম জানার ভিত্তিতে যদি জাহান্নামের ফয়সালা দিত, যদি জান্নাতের ফয়সালা দিত, জাহান্নামের ফয়সালা দিত, আবু জাহেল বলতো আল্লাহ দুনিয়া দেখলাম না, গুনাহ করলাম না, তুমি জাহান্নামে পাঠাইলা। আল্লাহ দুনিয়ায় গেলাম না, সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, গুনাহ করলাম না, তোমার আগাম জানার ভিত্তিতে জাহান্নামের মালিক বানায় দিলা। আল্লাহ তোমার ফয়সালা মানি না। রব্বে কারীম ডাক দিয়া কয় এই জন্য আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম। এরপরও বিচারের কাঠগড়ায় আল্লাহ দাঁড় করায়া ডাইকা বলবো আমল কেমন ছিল রে? ওই বান্দা বলবে দুনিয়ায় কত মিথ্যা বলছি, একটা মিথ্যা আল্লাহর সামনে বইলা দেখি না। মিথ্যা বলবো আল্লাহ সামনের কাতার কোনোদিন মিস করি নাই, আল্লাহ আমি নামাজ কোনোদিন মিস করি নাই। আল্লাহ কইব কাজ্জাবতা তুই মিথ্যাবাদী, এই জবান বন্ধ করে দিব, হাতের জবান খুইলা দিব, পায়ের জবান খুইলা দিব, নাকের জবান খুইলা দিব, এই চোখের জবান আল্লাহ খুইলা দিব। এই হাতের দ্বারা যত অন্যায় করছেন সব হাত কইব আল্লাহ অমুক জায়গায় এটা করছে, আল্লাহ গরিবরে থাপ্পড় দিছে। এই চোখ বলবে আল্লাহ এই আকাম করছে, এই পা বলবে আল্লাহ এইখানে গেছে, এই জিহ্বা বলবে আল্লাহ এটা করছে, এই চেহারা বলবে আল্লাহ এটা করছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আমার আল্লাহ দাইকা বলবে এবার আমার কাছে সাক্ষী হাজির, আমার কাছে সাক্ষী হাজির। ডাক দিয়ে বলবে হাত আমি না তোরে কত যত্ন করছি, লুসুন লাগাইছি, লাখ সাবান দিয়া ধুইছি, তেল দিছি। ও চোখ তোরে না আমি কত যত্ন করছি, ও পা তোমারে না আমি কত যত্ন করছি। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি ডাইকা বলবে না ফুরমান আল্লাহ 70-80-90 বছর হায়াত দিছে, তোর গোলামি করার জন্য কিচ্ছু বলি নাই, যেমনে ব্যবহার করছো সেমনে ব্যবহার হয়েছি। আসলে আমি তোর গোলাম না, আমি হইলাম আসল আসমানের মালিকের গোলাম, আমি হচ্ছি ওই আল্লাহর গোলাম। আল্লাহর হুকুমে তোর গোলামি করছি কিন্তু সহ্য হয় নাই। আমল নামাটা দিতে চাইব, ডান হাত বাড়াইব। আল্লাহর নবী ডাইকা কয় ডান হাত
ভাইঙ্গা মস্কে পিছনে ঝুলাই দিবে, অবশিষ্ট থাকবে বাম হাত। এই বাম হাত বুক ছিদ্র করে বুক দিয়া ঢুকাইব, পিঠ ছিদ্র করে পিঠ দিয়ে বাহির করবে, ওখানে দেওয়া হবে আমল নামা। সাহাবী কয় নবীজি আমল নামা গেল পিছনে কেমনে দেখবে? আল্লাহর নবী কয় গজবের ফেরেশতা দিয়া এই গাতটারে মস্কে পিছনে দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও নাফরমান তাকায়া দেখ তোর আমল নামাটা কেমন। ওই দিন চিৎকার করে বলবে মালি গাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কেমন আমল নামা, গোপনে গুনাহ করছি ওইটাও আছে, এটা কেমন আমল নামা, বড় গুনাহ করছি ওইটাও আছে, একটা গুনাহও ছাড়ে নাই, সব গুনাহ লেখা, সেটা কেমন আমল নামা। ওই দিন আফসোস করলে কোনো কাজ হবে না। কারণ হইল আমার আল্লাহ কয় সারা জীবন তুই গুনাহ করছস, 90 বছর হয়েছে, কয় তাতে কোনো আপত্তি নাই, একবার তওবা কইরা আমি আল্লাহরে একটা ডাক দে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মুইসা দিমু। শুধু তাই না, আমি আল্লাহ তোরে টান্দা আমার কুদরতি খুলে উঠাই নিব। শুধু তাই না, তোর গুনাহগুলি আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। এমন মায়াবী আল্লাহ, এমন দয়ার নবী আর কোথাও পাইবেন না। আমার আল্লাহ ডাক দিয়ে আমি প্রতিদিন প্রথম আসমান আইসা ডাকি, গুনাহ কি বেশি হয়ে গেছে? আমার কাছে আমি মাফ করে দিব, আমার কাছে আয়, আমার রহমতের কোল অনেক বড়, আমার কাছে আয়। ও বন্ধু, দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহ ভুলে গেছি, দুনিয়ার নেশায় পড়ে নবী ভুলে গেছি, দুনিয়ার লোভ লালসায় পড়ে তাম তামাশায় পড়ে আমি আমার আখিরাত ভুলে গেছি। না না, এই দুনিয়া থাকার জায়গা না। যেদিন মালিক ডাক দিব বয়স লাগবো না, বাচ্চা মানুষ ডাইকে আল্লাহ নিয়ে যায়, যুবকরেও আল্লাহ ডাইকা নিয়ে যায়, বাবার আগে সন্তানও আল্লাহ নিয়ে যায়, দাদার আগে নাতিও আল্লাহ নিয়ে যায়। এমন একটা জায়গা কোনো কথা বলার সুযোগ নাই, এমন একটা জায়গা কোনো আওয়াজ করার সুযোগ নাই। দুনিয়ার মানুষ একটা গালি দিলে প্রতিশোধ নেওয়া যায়, আমার আল্লাহ ডাইকা কয় বানাইছি আমি যেদিন ডাক দিব ওই দিন কিন্তু তোমার চলে আসতে হবে। বড় আজীব এক ঘটনা লেখছেন, বড় আজীব এক ঘটনা। হযরতে তলহা ঘর থেকে বের হইছে, হযরতে তলহা মরুভূমিতে যাইবে কাজের জন্য। হযরতে তলহা বিবির কাছ থেকে বিদায় নিয়ে গেছেন, একদিক দিয়ে ঘর থেকে বের হইছে, আরেক দিক দিয়ে টকবগে যুবক সন্তানটা মারা গেছে। আমগো মতন টেলিফোন ছিল না, মোবাইল কইরা কইব সন্তান মারা গেছে, বাড়িতে আসেন। সারাদিন কাজ করে একটা কাপড় দিয়া বিবি নিজের সন্তানের দায়িকা রাখে। স্বামীটা সন্ধ্যার পরে ঘরে আসছে, স্বামীর চেহারার দিকে তাকায়া সালাম দিছেন, কোনো কথা বলেন না। হায়রে স্বামী ভক্ত কারে কয়, হায়রে মহিলা আমলদারি কারে কয়। হযরতে তলহা ঘরের ভিতরে ঢুকছেন, বিবি কোনো কথা কয় না। খাবার দিছে, ওযু করছে, আরে হাত পাগুলি ভালো কইরা ধুইছে, এরপরে খাবার খাইছে। খাবার খাওয়ার পরে বিবির সাথে কথা কইতেছেন, স্ত্রীর প্রতি মোহাব্বত জাহের হয়ে গেছে, বিবিরে ধরছে, বিবির মন জয় হয়ে গেছে। কেমন জানি নিজের সন্তান মৃত, বিবি হাউমাউ করে কান্নাকাটি করে নাই। স্বামী আসছে, বলে নাই হায় রে মইরা গেল রে, আল্লাহ লইয়া গেল রে, আল্লাহ কেমন রে, এই সমস্ত কথাগুলি কয় নাই, একটা কথাও কয় নাই। স্বামীর দিকে তাকায় আছে, এখনো নিজের সন্তানের কথা বলে না, কোনো কথা না বলিয়া আজীব কথাগুলি কিতাবের মধ্যে লেখে। হযরতে তলহা বিবির সাথে সহবাস পর্যন্ত করছে, বিবি কোনো কথা কয় নাই। এরপরে বিবিটা গোসল করছেন, নিজের স্বামী গোসল করছেন, গোসল করে যখন একসাথে বসছেন, স্বামী স্ত্রী কথা কয়, দেখে মনটা বড় ভালো। এবার স্বামীরে স্ত্রী ডাক দেয়া কয়, ও তলহা আমার প্রাণের স্বামী, একটা কথা কইতে চাই, যদি অনুমতি পাই বলো। বলো কি বলবা? এবার ডাক দেয়া কয়, ও স্বামী, যদি কোনো মালিক কারো কাছে কোনো আমানতের মাল দেয়, ওই মালিক যখন চায় তখন কি দিতে হবে নি? কয় হ্যাঁ, মালিক যখন চায় সাথে সাথে আমানতের মাল দিয়া দিতে হবে। বিবি এবার একটু চোখের পানি গুলো ছেড়ে ডাক দিয়ে কয়, স্বামী আমার আল্লাহ আপনার আমার একটা আমানতের মাল দিয়েছিলেন, আমাকে একটা সন্তান দিয়েছিলেন, মহান আল্লাহ সকালবেলা ওই দৌলতের মাল নিয়ে গেছে, আমানতের মাল নিয়ে গেছে। এই কথাগুলি স্বামী শুনে আর ভিতর দিয়া ফাইটা চৌচির হয়ে যায়, চোখ দিয়া পানি বের হয়। আর ডাক দেখো কেমন বিবি রে, নিজের সন্তানের লাশ রাইখা নিজের কেমনে স্বামীর সাথে হাসি করে কথা কয়। দৌড় দিছে একটা মসজিদে নববীতে, আমার রহমতের নবী বসা, হযরতে তলহা আমার নবীর সামনে বৈশা ডাইকা কই,
নবী গো একটা কথা কইতে চাই। আমার নবী কয় তলহারে বলা লাগবে না। কয় কেন গো নবী? কয় কিছুক্ষণ আগে আল্লাহ পাকের ফেরেশতা ঈসা জিবরাইল আইসা তোমার সন্তানের মরণের খবর আর তোমার বিবির কথা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমারে জানাই দিছে। ও বন্ধু, এই জন্য আমানত, এই জিন্দেগিটা আমানত। আল্লাহ যেদিন টান দিব ওইদিন যাইতে হবে। শিশু বাচ্চা টান দিবে যাবে। একজন মানুষ মানুষের মাথায় বাড়ি দিলে পাগল হয়ে যায়। হায় রে, আল্লাহ যদি একসাথে দুই বাইরে নিয়ে যায় কিচ্ছু করার নাই। আল্লাহ যদি পুরা ফ্যামিলি একসাথে নিয়ে যায় কিছু করার নাই। ঘটনা দেখেন না, ঢাকা শহরে আগুন লাগে, একসাথে সব পুইরা শেষ, ভূমিকম্প হয়, গোটা গোষ্ঠী শেষ। রাতের বেলা ঘুমান, এত অহংকার, এত অহমিকা। কিসের অহমিকা, কিসের অহংকার? না না, এই অহংকার আল্লাহর চাদর, এই ইজ্জত আল্লাহর অহংকারের চাদর। ও বান্দা, তুমি অহংকার করতে পারো না, তুমি গৌরব করতে পারো না। বলে কেন? তার কারণ হইল গৌরব হচ্ছে আল্লাহ পাকের রহমতের চাদর। কেউ যদি অহংকার করে আল্লাহর রহমতের চাদর নিয়ে টানাটানি করলো, শিরিক করলো, কইরো না, কারণ অহংকার তোমারে মানায় না। বলে কেন? তুমি নাপাক পানি দিয়ে সৃষ্টি, আল্লাহ ডাক দিলে যখন ইচ্ছে তুমি চইলা যাইবা। বিল্ডিং বানাইছো, পাইলিং বেশি হইছে, একটু নাড়া দিলে সেকেন্ডের মধ্যে শেষ। ওই যে তুরস্কে ভূমিকম্প হইছে, মাত্র 1 মিনিট, মাত্র 1 মিনিট, মাত্র 1 মিনিট। এই ভূমিকম্প যদি 10 মিনিট হইতো, আমার আল্লাহ ডাক দিয়ে কয় পাইলিং বড় করলে কাম হইব না। এই জমিন আমার কথা শুনে, আকাশ আমার কথা শুনে, বাতাস আমার কথা শুনে। এত সুন্দর পরিবেশ দিয়ে রাখছি, বাতাসের একটু ব্যাগ বেশি দিলে সব উড়াই নিয়ে যাইব, পানির ব্যাগ একটু বেশি দিলে সব উড়াই নিয়ে যাইব। নমুনা আল্লাহ মাঝে মধ্যে দেয়, সিলেটে দিছে নমুনা, ওই যে আইলা দিছে, এরপরে কত কিছু দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করেন। ও বন্ধু, সব কথার খোলাসা হইল আমার আল্লাহ জমিন বানাইছে, আকাশ বানাইছে, আপনার আমার জন্য কত খেদমতদারি সৃষ্টি করছেন। গাছের কয় খেদমত কর, মাছের কয় মাখলুকের খেদমত কয়, মুরগির কয় খেদমত কর, গরুরে কয় খেদমত কর। আল্লাহ কি খেদমত করবো? কয় গোস্ত খাওয়া। আল্লাহ কি খেদমত করবো? কয় দুধ খাওয়া। আল্লাহ কি খেদমত করবো? কয় পাকা আম দে। আল্লাহ কি খেদমত করবো? ভালো ভালো ফল দে, আম দে, জাম দে, আমার বান্দা খাইবো। আর বান্দা বানাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ও বান্দা, তুই সব খা, সারাদিন খা, অন্তর থেকে আমার শুকরিয়া আদায় কইরা কো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সব মাফ করে দিব বান্দা। তার কারণ এই দুনিয়া সব বানাইছি তোর জন্য, তোরে বানাইছি আমার জন্যে।